1817 সালে অটোমান সেনাপতি ইব্রাহিম পাশা যখন প্রথম সৌদি রাষ্ট্র দখল করতে আসে, তখন তাকে একটি শহরের মানুষ অনেক বেশি ভুগিয়েছিল। সেই শহরটি হচ্ছে আররাস। আররাস শহরে তখন এরকম বড় বড় মাটির প্রাচীর থাকার কারণে ইব্রাহিম পাশা এই শহরটিকে দখল করতে পারতেছিল না। এক পর্যায়ে ইব্রাহিম পাশা বুদ্ধি করে যে তিনি এই প্রাচীরগুলো ধ্বংস করে দেবেন। প্রাচীরগুলো ধ্বংস করার জন্য ইব্রাহিম পাশা এখানে আমার ঠিক পিছনে এখানে একটা সুড়ঙ্গ পথ তৈরি করেন। ওনার উদ্দেশ্য ছিল যে সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকে তিনি এই প্রাচীরগুলো ধ্বংস করে দেবেন, কিন্তু ওনার এই কৌশলটা ব্যর্থ হয়। তখন আররাসের যোদ্ধারা এই টাওয়ারগুলো হতে টহল দিতে বলে তখন তাদের চোখ ফাঁকি দিয়ে কিছু করাটা একেবারেই অসম্ভব ছিল। আর এই জায়গাতে তখনকার আমলের ধ্বংসাবশেষ এখন অবশিষ্ট আছে। আমি ড্রোনের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করতেছি। তবে তীব্র প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতা হয় আর ইব্রাহিম পাশা দিরিয়া দখলের উদ্দেশ্যে রওনা দেন। 1818 সালে ইব্রাহিম পাশার হাতে দিরিয়া আমিরাত তথা প্রথম সৌদি রাষ্ট্রের পতন ঘটে। আজকের আররাস শহর কিন্তু সৌদি আরবের অন্যতম সুন্দর শহরগুলোর মাঝে একটি। এটি আল কাসিমের দ্বিতীয় বৃহত্তম শহর। আল কাসিম মদিনা হাইওয়ের পাশে এই শহরের অবস্থান হওয়াতে আপনি খুব সহজেই এখানের নির্দেশনগুলো ঘুরে দেখতে পারেন। আর বিস্তারিত জানতে আমার কমেন্ট বক্স তো আছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।